সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এক্সাম বিডি চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলে ভালো আছেন, সকল অনেক সুন্দর আছেন। সকলের জন্য শুভকামনা। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আপনারা পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যেটা পরিবার কল্যাণ প্রদর্শিকা পদে, এবং যারা পরীক্ষা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী পদে যারা পরীক্ষা দিয়েছেন, এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। তো একদম শেষে থাকছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী নিয়োগ কবে হতে চলেছে এবং আপনাদের শারীরিক যোগ্যতা পরীক্ষা কবে। এবং প্রথমেই পরিবার কল্যাণ প্রদর্শিকা পদে যারা আপনার 7,000 পদে যারা 7,000 পদে যারা ভাইবা দিয়েছিলেন, তাদের নিয়োগ কার্যক্রম কবে নাগাদ হতে যাচ্ছে এটা কিন্তু এখনই জানিয়ে দেবো আপনাদের। খুবই সুসংবাদ, খুবই ভালো সংবাদ, খুবই আনন্দের সংবাদ। এবং আপনারা কিন্তু আশা করি সকলেই চাকরি পাচ্ছেন। শেষ পর্যন্ত হাইকোর্টের যে নির্দেশ এবং হাইকোর্টের রুলের নির্দেশে যে আসছে, আদেশ আসছে, অফিস আদেশ, এবং আপনাদের যাদের ভাইবা পরীক্ষা হয়েছিল তারা কিন্তু সকলেই আপনারা চাকরিতে যোগদান করতে পারবেন। আশা করি অনেক দিন দীর্ঘদিন অতিবাহিত হলো, আপনারা কিন্তু পরীক্ষা দিয়ে বসে আছেন আশায়, অনেক আশায় ভরসায় যে চাকরি করবেন। কিন্তু আপনাদের এতদিনের যে পরিশ্রম, এতদিনের যে সাধনা অধ্যবসায়, সেগুলো কিন্তু সফল হতে চলেছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের এই যে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যেটা পরিবার কল্যাণ প্রদর্শিকা পদে যারা আপনারা পরীক্ষা দিয়েছিলেন সকলেই চাকরি পাবেন। শতকরা 95% আপনারা চাকরি পাবেন যারা আছেন। সুতরাং কোনো টেনশনের দরকার নেই, খুবই দ্রুত এই বিষয়টি সমাধান হয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমি গতদিন ভিডিও দিয়েছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আজকের এই আরও একটি সুসংবাদ আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের কার্যক্রম অলরেডি চলমান রয়েছে এবং অফিসের কার্যক্রম চলছে। খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হবে এবং আপনারা কিন্তু একটা দীর্ঘদিনের একটা সমস্যার সমাধান, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আপনাদের জন্য। এটাই সবথেকে বড় বার্তা। তো সেই যে আপনাদের অবসানের ধৈর্যের অবসান, দীর্ঘদিনের প্রতীক্ষা এবং অধ্যবসায় সাধনা, যেটাই বলেন আপনাদের সব কিছু কিন্তু অবসান হতে চলেছে। এবং আপনারা সব শেষে একটা ভালো একটা সুখবর নিয়ে, একটা ভালো একটা আপনাদের নিয়ে আপনারা কিন্তু ঘরে ফিরতে চলেছেন। বাংলাদেশ পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ যে আছে আপনার স্থানীয় সরকার, সব কিছু মিলাই পরীক্ষার যে বিষয়ে আপডেট এবং সব কিছু মিলাই পরীক্ষার বিষয়ে, পরীক্ষার রেজাল্টের বিষয়ে যে সর্বশেষ যে তথ্য, সেটি আজকে আমরা আপনাদেরকে বললাম। এই কারণে যে দীর্ঘদিন ধরে আমরা ভিডিও করে আসছি, আপনারা অপেক্ষায় বসে থাকেন, সর্বসময় অপেক্ষা নিয়ে বসে থাকেন, অনেক আশা, অনেক ভরসা, অনেক প্রত্যাশা নিয়ে আপনারা বসে থাকেন যে কবে নাগাদ এটা সমাধান হবে, সুরাহা হবে। তো অনেকেই হতাশ, অনেকেই আপনারা দীর্ঘদিন ধরে অনেকেই হতাশ হয়ে পড়েছেন। অনেকের জীবন, অনেকের সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আপনারা পাচ্ছেন না বলতে নেই, তারপরে বলি অনেকেই বিয়ে শাদী করতে পারছেন না, অনেকেই কিন্তু আপনারা অন্য কোনো ব্যবসায় যাইতে পারছেন না, আশায় বসে আছেন। অনেকেই কিন্তু হতাশার মাধ্যমে পারিবারিক চাপ, সামাজিক চাপ, আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সকলের এই চাপের ভিতরে আপনারা কিন্তু আছেন। আপনারা কিন্তু খুবই ভালো নেই, আমি জানি সেটা। কারণ একটা চাকরি প্রত্যাশা, একটা চাকরির আশায় কিন্তু মানুষ সবসময় থাকে। সরকারি চাকরি একটা এখন সোনার হরিণের থেকে অনেক বেশি কিছু। তো সেই হিসাবে আপনাদের প্রত্যাশা, দীর্ঘদিনে আশা ভরসা, সব কিছু সমস্যার সমাধান হতে চলেছে খুব তাড়াতাড়ি। আশা করি অল্প দিনের মধ্যে, সপ্তাহ 2-এর ভিতরে আপনারা একটা ভালো একটা খবর পেতে চলেছেন এবং আপনাদের যে রেজাল্টটি প্রকাশ হতে চলেছে, আপনারা জয়েন করতে পারবেন আগামী এপ্রিলের ভিতরেই। আপনাদের সব কিছু ভেরিফিকেশন টেশন সব কিছু কমপ্লিট হয়ে যাবে এবং আশা করি এপ্রিলের শেষ সপ্তাহের ভিতরে আপনারা জয়েন করতে পারবেন। সর্বোপরি আপনারা একটা ভালো একটা দিনের অপেক্ষায়, ভালো একটা ভবিষ্যতের অপেক্ষায় আপনাদের এই দিনটা সামনের দিন এগিয়ে যাচ্ছে। আপনাদের সামনের দিনগুলো খুবই ভালো। তো যারা আছেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। এবং অনেকের বয়স পার হয়ে গেছে, যারা পরীক্ষা দিয়েছিলেন 30 পার ওভার হয়ে গেছে, অনেকের বয়স 32, 33, 34 হয়ে গিয়েছে। অনেকের চাকরির বয়সই নেই, তারা কিন্তু চাকরি পরীক্ষা দিতে পারছেন না। তারপরে অনেকের ভিতরে অনেক দ্বিধা দ্বন্দ্ব, অনেক ধরনের হেজিটেশন, হীনমন্যতা, অনেক ধরনের টেনশন, সব কিছু মিলায়ে আছে আপনাদের ভেতরে, আমি জানি।
আমাকে অনেকে মেসেজ করে বলছেন স্যার আর পাচ্ছি না, আর ধৈর্য আর সহ্য হচ্ছে না স্যার, মানে অনেকদিন ধৈর্য ধরেছি, আর সম্ভব না। এইভাবে কিভাবে বাঁচবো, কিভাবে চলবে দিন, কিভাবে কি হবে কিছুই বুঝতে পারছি না। আমি তো সকলকে আশ্বাস তো করি, সকলকে আমি ভরসা দিই যে হবে একদিন আপনাদের এই সমস্যার সমাধান অবশ্যই হবে, অপেক্ষার অবসান হবে। কিন্তু সেটাই হতে চলেছে আজকে, আমার সেই কথাই আপনাদের আজকে কিন্তু ফলে যাচ্ছে, এবং আপনাদের জন্য আরো ভালো অনেক সুসংবাদ যে আপনাদের এই চাকরির কিন্তু আপনাদের যে নিয়োগ, যে পদের যে পদসংখ্যা, এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, এবং আপনাদের পদের সংখ্যা বেড়ে যাচ্ছে, প্লাস বেতন স্কেলও তো আপনাদের বাড়ছে, তখন যেটা ছিল তার থেকে বেশি হচ্ছে, এবং আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা আরও বেশি পাবেন আশা করি। এবং সর্বোপরি মিলায়ে এখন আপনাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে দিন দিন। আপনারা যত পার হয়ে গেছে, আপনার 4-5 বছর এর ভিতরে আপনাদের বয়স শেষ হয়ে গিয়েছে, আপনাদের অনেকের মধ্যে অনেক প্রতিবন্ধকতা, অনেক ধরনের, অনেকে আপনারা বিদেশে চলে গিয়েছেন, অনেকে অন্য চাকরিতে জয়েন করেছেন, অনেকে চাকরি আসা ত্যাগ করে ব্যবসা বাণিজ্য লেগে গিয়েছেন, অনেকে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন পেশায় নিয়োজিত, এবং অনেকেই নেই এখানে কিন্তু। সুতরাং সকলেই চাকরি পাবেন, 100% চাকরি পাবেন আপনারা, কোনো টেনশনের কারণ নেই। ধৈর্য ধরেন আর কিছুদিন, অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং আপনারা একটা দীর্ঘমেয়াদী অবসানের পরে একটা ভালো একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, এটাই। তো বিশেষ করে আজকে আর কিছু বলবো না। যারা নিরাপত্তা প্রহরী যারা ছিলেন আপনারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিপিডিবি সিকিউরিটি গার্ডের, তাদের এই পরীক্ষাটি সম্পর্কে আপডেট নিউজ আমি যতটুকু পেয়েছি, আপনারা সামনে এপ্রিল মাসের মধ্যে আপনাদের নিয়োগ কমপ্লিট হবে, এবং আপনারা এপ্রিল মাসের ভিতরেই আপনাদের এই জয়েন্ট যোগদান সেটা হয়ে যাচ্ছে। কোনো ধরনের টেনশন করার কারণ নেই। পরীক্ষাটি বাতিল হচ্ছে না, পরীক্ষাটি হয়ে যাবে যথাসময়ে। ফিজিক্যাল টেস্টের পরে ভাইভা হবে, ভাইভাতে পাস করলে আপনারা উত্তীর্ণ হয়ে চাকরিতে জয়েন করতে পারবেন, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সব থেকে বড় খবর হচ্ছে আপনারা কিন্তু অবশেষে দীর্ঘদিন পরে 2 বছর পরে আপনারা কিন্তু এই পরীক্ষাটির জন্য আবারও কিন্তু ডাক পেতে চলেছেন খুব তাড়াতাড়ি। আশা করা যায় 2 থেকে 3 সপ্তাহের ভিতরে ডাক পাবেন। তো এটাই ছিল আজকের সংবাদ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কিন্তু সকলের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য বন্ধুদেরকে শেয়ার করবেন, এবং আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা কিন্তু সব সময় আপনাদেরকে সব থেকে বেশি তথ্য, নিউজ এবং সংবাদ আপনাদের যে তথ্যগুলো, পরীক্ষা বিজ্ঞপ্তি, নিয়োগ, ভাইবা প্রস্তুতি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারবেন, যে সাজেশনগুলো আপনারা বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে পরীক্ষা দিচ্ছেন, যা সামনে ভূমি মন্ত্রণালয় আছে, তারপরে খাদ্য অধিদপ্তর আছে, সমাজসেবা অধিদপ্তর আছে, তার থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর, প্রাইমারি এবং 19তম শিক্ষক নিবন্ধনের যে প্রিলি পরীক্ষার যে সাজেশন, সব কিছু আমাদের রেডি আছে। আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে, খুব তাড়াতাড়ি আপনারা সংগ্রহ করে নেবেন আশা করি। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, ধন্যবাদ।